চলুন আজকে এমন একটা অস্ত্রের গল্প শোনা যাক যেটা একটা বিশ্বযুদ্ধ তো থামিয়ে দিয়েছিল কিন্তু জন্ম দিয়েছিল এক অ্যাবসোলুটলি নতুন ধরনের ভয়ের। আর ঠিক এই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ যিনি নিজের সৃষ্টি নিয়ে নিজের আবিষ্কার নিয়ে সারা জীবন এক গভীর নৈতিক দ্বন্দ্বে ভুগেছেন। এই যে কথাটা স্ক্রিনে দেখছেন এটা কিন্তু কোনো সাধারণ কথা নয়। আর যিনি এটা বলেছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং পারমাণবিক বোমার স্রষ্টা। ভাবা যায়, শুধু এই একটা বাক্যই যেন তার ভেতরের সব যন্ত্রণা, সব অনুশোচনাকে একবারে সামনে নিয়ে আসে। তো প্রশ্নটা হলো, কে ছিলেন এই মানুষটি? কি এমন হয়েছিল যে তিনি এত বিধ্বংসী একটা অস্ত্র তৈরি করলেন? আর তারপর কেনই বা নিজের সৃষ্টির জন্য এমন অনুতপ্ত হলেন? চলুন এই আলোচনাতে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তাহলে পরিচয় করা যাক। এই গল্পের মূল চরিত্র হলেন রবার্ট ওপেনহাইমার। রবার্ট ওপেনহাইমার তিনি ছিলেন একজন আমেরিকান পদার্থবিদ, আর তিনি এমন একটা গোপন প্রজেক্টের নেতৃত্ব দিয়েছিলেন যা কিনা মানব ইতিহাসের গতিপথটাই পুরোপুরি বদলে দেয়। আর ঠিক এই কারণে জানেন তো, তাকে পারমাণবিক বোমার জনক এই বিশাল আর ভারী উপাধিটা বয়ে বেড়াতে হয়েছে সারা জীবন। এখন মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে এমন একটা অস্ত্র বানানোর দরকারটা পড়ল কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোতে। আর এর পেছনে ছিল একটা টপ সিক্রেট প্রজেক্ট, যার নাম ছিল ম্যানহ্যাটন প্রজেক্ট। তো এই ম্যানহাটন প্রজেক্টটা আসলে কি ছিল? এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা অমচম গোপন গবেষণা প্রকল্প। আমেরিকা, যুক্তরাজ্য আর কানাডা এই ৩ দেশ মিলে এটা চালাচ্ছিল। আর লক্ষ্য ছিল একটাই, পরমাণুকে ভেঙে এমন এক শক্তি তৈরি করা যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। সোজা কথায়, পৃথিবীর প্রথম পারমাণবিক অস্ত্র বানানো। কিন্তু এর পেছনের আসল কারণটা কি ছিল জানেন? ভয়। একটা মারাত্মক ভয় কাজ করছিল সবার মধ্যে। ভয়টা ছিল এই যে যদি মিত্রশক্তির আগেই হিটলারের নাৎসি জার্মানি অ্যাটম বোম বানিয়ে ফেলে তাহলে কি হবে। ভাবুন একবার, ঠিক এই ভয়টাই তাদের সময়ের বিরুদ্ধে এক ভয়ঙ্কর দৌড়ে নামিয়ে দিয়েছিল। আর সেই দৌড়ের শেষটা হলো এক ভয়াবহ বাস্তবতার মধ্যে দিয়ে, যখন ল্যাবের সব থিওরি, সব গবেষণা কাগজ থেকে বেরিয়ে এসে সত্যি সত্যি আছড়ে পড়ল জাপানের দুটো শহরের ওপর। সালটা ছিল ১৯৪৫ আগস্ট মাস। ৬ তারিখে হিরোশিমায়, আর তার ঠিক ৩ দিন পরে ৯ তারিখে নাগাসাকিতে অ্যাটম বোম ফেলা হলো। এই দুটো নাম, হিরোশিমা আর নাগাসাকি, বিশ্ব ইতিহাসে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতীক হয়ে গেল। আচ্ছা, এই দুটো হামলায় ঠিক কতজন মানুষ মারা গিয়েছিলেন তার কোনো সঠিক হিসেব আছে? সত্যি বলতে কি, সংখ্যাটা এতটাই ভয়াবহ যে কল্পনা করা কঠিন। কয়েক লক্ষ মানুষ, কেউ সঙ্গে সঙ্গে মারা গেলেন, আবার কেউ বোমার রেডিয়েশনের কারণে তিলে তিলে মারা গেলেন। কিন্তু এটা শুধু মৃত্যুর হিসেব ছিল না। এর পরের দৃশ্যগুলো ছিল আমাদের কল্পনারও বাইরে। শহর দুটো তো প্রায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আকাশ থেকে ঝরেছিল তেজস্ক্রিয় কালো বৃষ্টি। আর জানেন, প্রচণ্ড তাপে মানুষের ছায়া পর্যন্ত মাটিতে আর দেয়ালে একেবারে খোদাই হয়ে গিয়েছিল। যারা কোনোভাবে বেঁচেও গিয়েছিলেন তাদের অনেকেই রেডিয়েশনের কারণে ক্যান্সার সহ আরও নানা ভয়ানক রোগে ভুগেছেন বছরের পর বছর। পৃথিবী সেদিন প্রথমবারের মতো দেখল পারমাণবিক যুদ্ধের আসল রূপটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো এই যে এত বড় একটা ধ্বংসযজ্ঞ হল, এরপর এর স্রষ্টা ওপেনহাইমারের মনের অবস্থা কেমন ছিল? তিনি কি নিজের এই সাফল্যে গর্বিত ছিলেন? না, একদমই না। বরং তার মনটা পুরোপুরি ঢেকে গিয়েছিল গভীর অনুশোচনায়। দেখুন, ওপেনহাইমারের ভেতরের দ্বন্দ্বটা ঠিক এই রকম ছিল। একদিকে তার উদ্দেশ্য ছিল মহৎ, যুদ্ধটা জেতা, পৃথিবীকে বাঁচানো। কিন্তু অন্যদিকে এর ফলাফলটা কি দাঁড়ালো? এক ভয়াবহ মানবিক বিপর্যয়। এই দুটো বিপরীত চিন্তার মাঝখানে পড়েই তিনি সারা জীবন কষ্ট পেয়েছেন। তার এই অনুশোচনার কারণগুলোও কিন্তু খুব স্পষ্ট ছিল। প্রথমত, তিনি নিজের চোখে দেখেছেন তার আবিষ্কারের ফলে কি অসম্ভব পরিমাণে মানুষের মৃত্যু আর কষ্ট হয়েছে। দ্বিতীয়ত, তিনি বুঝতে পারছিলেন যে এই অস্ত্র শুধু একটা শহর নয়, পুরো মানব সভ্যতাকেই ধ্বংস করে দিতে পারে। আর ঠিক এই কারণেই তিনি পরে আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা বানানোর ঘোর বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে একজন বড় সমর্থক হয়ে উঠেছিলেন। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? ভগবদ্গীতার এই বিখ্যাত লাইনটা, এটা কিন্তু তার মনে হিরোশিমা বা নাগাসাকির ঘটনার পর আসেনি। এটা এসেছিল প্রথমবার পারমাণবিক বোমার সফল পরীক্ষার সময়। বোমাটা ব্যবহার করার অনেক আগেই তিনি এর বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে সচেতন হয়ে গিয়েছিলেন। তাহলে সব মিলিয়ে এই আবিষ্কার পৃথিবীকে কি দিল? এর যে উত্তরাধিকার, তা একদিকে যেমন বিজয়ের,
ঠিক তেমনি অন্যদিকে এক গভীর ট্র্যাজেডিরও বটে। ব্যাপারটা ঠিক এইভাবে ঘটেছিল। বোমা হামলার পরপরই জাপান আত্মসমর্পণ করে, আর তার সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। কিন্তু এখানেই গল্পটা শেষ হয়ে গেলে ভালো হতো। তা হয়নি। এরপর থেকেই শুরু হয় এক নতুন ধরনের লড়াই, যাকে আমরা বলি ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। মানে বিশ্বজুড়ে শুরু হয়ে যায় পারমাণবিক অস্ত্র বানানোর প্রতিযোগিতা। এক যুদ্ধ তো শেষ হলো, কিন্তু শুরু হলো আরেকটা দীর্ঘস্থায়ী ভয়ের যুগ। তাহলে শেষ কথা এটাই দাঁড়ায় যে অস্ত্রটা বানানো হয়েছিল একটা যুদ্ধ জেতার জন্য, সেটাই কিনা মানব ইতিহাসের অন্যতম বড় একটা ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়ালো। এটাই পারমাণবিক বোমার সবচেয়ে বড় আইরনি বা বিরোধাভাস। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা আবিষ্কারের দায় আসলে কার? সেই বিজ্ঞানীর যিনি ওটা তৈরি করেন, নাকি সেই শাসকের যিনি ওটা ব্যবহার করার সিদ্ধান্ত নেন, নাকি এর দায়টা আসলে আমাদের পুরো মানব সমাজের? এই প্রশ্নটা জানেন ওপেনহাইমারের জীবনের মতোই জটিল, আর এর উত্তরটা হয়তো আজও আমাদের কারোরই জানা নেই।